রাঙামাটি রাজবন বিহার বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ বিহার, যা রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে অবস্থান করেছেন বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্তবীর, যিনি বনবান্তে নামে পরিচিত। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু। বর্তমানে ওনার মৃত্যুর পর ওনার দেহ মেডিসিন প্রক্রিয়ায় রাজবন বিহারে একটি কক্ষে সংরক্ষিত করা আছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য সে কক্ষটি খোলা রাখা হয় পুণ্যার্থীদের দেখার জন্য। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে বিহারটি অবস্থিত হলেও শহরের যান্ত্রিক কোলাহল এখানে অনুপস্থিত। চক্ষু জ্বলে গেলে কাপ্তাই হ্রদ আর সবুজ বনানী ছায়ে অবস্থিত রাজবন বিহার রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে জলপথে এবং স্টেডিয়ামের পার্শ্ববর্তী সড়ক পথে মাত্র 5 মিনিটে বিহারে পৌঁছানো যায়। 1974 সালে শ্রদ্ধেয় বনবান থেকে রাজবন বিহারে স্থায়ীভাবে অবস্থানের জন্য আমন্ত্রণ করে আনার উদ্দেশ্যে কোনো এক অতি পবিত্রগণে রাজপরিবারের সম্মতি নিয়ে প্রবীণতম ব্যক্তি কুমার কোকোনদ্দক্ষ রায়ের নেতৃত্বে উদ্যান উন্নয়নের বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা বাবু সমর বিকাশ চাকমা, বাবু স্নেহ চাকমা, বাবু অরুণ চাকমা, ডক্টর হিমাংশু বিমল দেওয়ান, অদ্ভুত দেওয়ান, মিসেস সুদীপ্তা দেওয়ান, বাবু বঙ্কিমচন্দ্র চাকমা সহ রাঙামাটির বিশিষ্ট ব্যক্তিগণ লঙ্গদূত তিনটিলায় গমন করেন। তখন লঙ্গদূত তিনটিলায় একমাত্র নন্দপাল বান্তা ছিলেন বনবান্তের একনিষ্ঠ সেবক, প্রধান সহকারী ভিক্ষু। তখন নন্দপাল বান্তা ব্যতীত কোনো ভিক্ষু ছিলেন না, তবে কিছু সংখ্যক শ্রামণ ছিলেন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধেয় বনবান থেকে দর্শন ও তার ধর্মবোধের শ্রবণের জন্য আসলেও সে সময় রাঙামাটি শহরের শিক্ষিত চাকমা বৌদ্ধরা খুবই কমই ধর্মশ্রবণ ও ধর্ম আচরণে আগ্রহ প্রকাশ করত। তাছাড়া কেউ শ্রদ্ধেয় বনবান দেখে তেমন দেখতে আসতেন না। বনবান্তে রাঙামাটি শিক্ষিত চাকমা বৌদ্ধদের এরূপ ধর্মের প্রতি আনাস্থা দেখে মনে মনে ব্যতীত হতেন। এরই বহিঃপ্রকাশ হিসেবে কুমার কোকোনদ্দক্ষ রায়ের নেতৃত্বে উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের প্লেট নিয়ে বনবান্তে রাজবন বিহারে অবস্থান করার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। এখানে ফাং শব্দের অর্থ আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুইটা অর্থ প্রকাশ করে। বৌদ্ধ ভিক্ষুদের কোনো জায়গায় গিয়ে অবস্থান করতে বা তাদের আহার করার জন্য নিয়ে যেতে চাইলে ফাং করতে হয়। তাই আমি সবাই সহজে বোঝার জন্য বলছি, ফাং এটি আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুইটি অর্থ প্রকাশ করে। যাই হোক, বনবান্তে যখন ফাং প্রত্যাখ্যান করেন, এতে সকলে চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে তারা নিরুপায় হয়ে শ্রদ্ধেয় নন্দপাল বান্তের সাথে পরামর্শ করেন। শ্রদ্ধেয় নন্দপাল বান্তে তখন তাদের বলেন, আপনারা নিরাশ হবেন না, আগামীকাল সকালে আপনারা আবার আসবেন এবং আমি আপনাদের সাথে থাকব। এই বলে তিনি তাদের আশ্বস্ত করলেন। তারা খুশি হয়ে সেদিন সেখানে রাত্রি যাপন করেন। পরদিন সকালবেলা তারা শ্রদ্ধেয় নন্দপাল বান্তেকে সঙ্গে নিয়ে বনবান্তের নিকট উপস্থিত হন। শ্রদ্ধেয় নন্দপাল বান্তে বনবান থেকে বন্দনাপূর্বক বলেন, শ্রদ্ধেয় বান্তে, রাঙামাটিতে দুরূহীত হয়ে রাঙামাটি বৌদ্ধ সমাজের পুণ্যকর্মের প্রতি শ্রদ্ধা, আগ্রহ ও বিশ্বাস বৃদ্ধি পেতে লাগলো। 3 পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিকামী কুলপুত্রদের সংখ্যা বনবান্তের শাসনে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এর সফলস্বরূপ সমগ্র পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় 57টির অধিক শাখা বনবিহার এবং ভারতের ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, গুয়াহাটি ও বুদ্ধগয়া সহ 30টির অধিক ছোট বড় শাখা বনবিহার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে নান্দনিক রূপে সজ্জিত রাজবন বৌদ্ধবিহার দেখে যে কোনো ব্যক্তির মনে ধর্মের চেতনা জাগ্রত হয় এবং এত সুন্দর রাজবন বৌদ্ধবিহার দেখে যে কেউ মুগ্ধ হয়। রূপে রানী রাঙামাটি ঘুরতে আসলে একবারের জন্য যদি আপনি এই রাজবন বিহার এসে না দেখেন, তাহলে রাঙামাটির এত সুন্দর পবিত্র ধর্মীয় স্থাপনা আপনার অদেখায় রয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বহুল প্রচারের জন্য সবার মাঝে শেয়ার করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।